الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لولا لما أجهرت الربوبية أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. النور مدينة باشي তোমাদের বুকে কদম রাখছয় রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বারোই রবিউল আউয়াল সোমবার সাদিতে নূর নবীজি তশরীফ আনলেন মক্কা ভূমির জমিনে। আল্লাহুম্মা সাল্লি আলা
जाओ रे हवा जाओ रे सिगरो चलिया जाओ रे मदीनाय ওই মাহফিলের সংবাদ হইও ইয়া নবীর দরবারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد اللهم صل على সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا أما بعد উত্তরাঞ্চলপুর জিপি তথা উত্তর হাইলাকান্দি ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, যুবক সমাজ, আমরা এই জায়গার মধ্যে আপনারা জানেন প্রত্যেক বছর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করি। আমার পূর্ববর্তী আলিম সাহেব বলে বিভিন্ন দিক দিয়া আপনারা সামনে মাগরিব থেকে লইয়া এখন পর্যন্ত আলোচনা করছেন। যেহেতু আমরা সবাই জানি 12 রবিউল আউয়াল সম্মানিত উপস্থিতি, এই দিন ঈদে মিলাদুন্নবী, দিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন জন্মগ্রহণ করছেন। হিসাবে তামাম পৃথিবীর জমিনের মধ্যে এই দিন পালন করা হয়। আমরা আল্লাহর নবীর উম্মতি হিসাবে এই দিনকে পালন করে আমি আপনার সামনে কুরআন শরীফ থেকে এক আয়াতে কালিমা পড়েছি, আর আল্লাহর বাণী হাদিসের কুদসি রাসূলুল্লাহ জবান দ্বারা বাইর হয়েছে এক হাদিস শরীফ আপনার সামনে তেলাওয়াত করছি। আল্লাহ পাক পরবর্তীকার আলমে তৌফিক দিন দিন সামান্য সময় আপনার সামনে আলোচনা করব। যেহেতু আমরা দাওয়াতি আলিম হল, দায়িত্ব আমার উপরে দিশা দাওয়াত দেওয়ার লাগে দিছি দাওয়াত আস্তে আস্তে পৌঁছি বা ফোনে কন্ট্যাক্ট হয়েছে। আপনারা ধৈর্য সহকারে বলবা। আমি আপনার সামনে আয়াত পড়েছি, আল্লাহ পাক পরবর্তীকার
সুবহানাল্লাহ। আল্লাহর নবীর রহমত বানাইয়া রহমতুল লিল আলামিন तमाम জাহানের রহমত স্বরূপ বানাইয়া পৃথিবীর জমিনের মধ্যে দিয়েছেন। বলকে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আছে, নবীর নবুয়তি ততক্ষণ পর্যন্ত আছে। সুবহানাল্লাহ। এর লাগি আমরা সামান্য একটা আমরা প্রায় সময় স্লোগান দিতে ওই যে বিশ্ব নবীর জন্মদিন বলি, বিশ্ব আসমান থেকে লইয়া জমিনের উপর মাথান ও সিরিয়ালে বিশ্ব কওয়া, কিন্তু রহমতুল লিল আলামিন দুনু জাহান রহমত তাহতা সারাত থেকে লইয়া আরশে আলা পর্যন্ত বলকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ ততক্ষণ পর্যন্ত নবী রহমত। এর লাগে বিশ্ব নবী আমার মতে হয় বিশ্ব নবী হওয়াটা ভুল, কারণ আসমান তলে জমিনের উপরে যে এলাকা আছে এই এলাকার বিশ্ব। যাই হোক, আমি আপনার সামনে আয়াত করেছি আল্লাহ নবীর রহমত বানাইয়া দিয়েছেন। আমার পূর্ববর্তী বক্তা হলো এই রহমত দিয়ে আলোচনা করছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার সুবহ সাথে ওই সময় আল্লাহ রাসূল পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছেন। এই দিন জেঠ মাসের 1 তারিখ, বাংলা জেঠ মাসের 1 তারিখ, এপ্রিলের 22 তারিখ, পাকিস্তানি টাইম মধ্যে 6টা 20 আছে। পাকিস্তানের টাইম হিসাবে 6টা 20, বাংলা মাস হিসাবে জেঠ মাসের 1 তারিখ আর ইংরেজি মাস হিসাবে 22 এপ্রিল, আরবি সনবর হিসাবে 12ই রবিউল আউয়ালের 12 তারিখ, টাইম সুবহ সাথে বসে। আল্লাহ নবীর রহমত বানাইয়া দিছে। এলে কি দিনটাও শান্তি করছে, রাত্রিটাও শান্তি করছে। এমন এক সময় আল্লাহ নবীর দুনিয়া দিছে যে রাইতেও আল্লাহর কাছে কোনো বিচার দিতে পারছে না, দিনেও আল্লাহর কাছে কোনো বিচার দিতে পারছে না। দিন যাইতে কিছু অংশ থাকতে আর রাত, দিন খামাইতে সময় আর রাত যাইতে কিছু অংশ থাকতে আল্লাহ রাসূল এই পৃথিবীর জমিনের মধ্যে দিছে। মানব জাতির লাগি তো আল্লাহ নবী আল্লাহ রহমত, আমরা লাগি রহমত, শুধুমাত্র মুসলমান লাগি জি না, আমরা লাগি রহমত। হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, যত ধর্মাবলম্বী মানুষ আছেন প্রত্যেক মানুষের লাগি আল্লাহ রাসূল আল্লাহ রহমত বানাইয়া দিয়েছে। এখন প্রশ্ন হয় যে শুধুমাত্র মানব জাতির লাগি রহমত নেই, জি না, গাছপালার লাগি রহমত। আল্লাহ নবীর সমস্ত 18,000 মখলুকাতে চিনছে। আল্লাহ নবী 18,000 মখলুকাতের লাগি রহমত আসে। ফাতরে আল্লাহ নবীর চিনছে। রাসূলুল্লাহর আদব ব্যবহার আকলাক এমন লাগাই নসলো 18,000 মখলুকাতের মধ্যে কোনো মখলুকে আল্লাহ রাসূলের না চিনিয়া রয়েছে। মানব জাতির লাগি আল্লাহ নবীর রহমত পাহাড় পর্বত বৃক্ষ আদি তরুলতা ইহা থেকে সমুদ্রের তলে যে জীবাণু থাকে এই জীবাণু লাগি আল্লাহ নবীর রহমত আল্লাহ বানাইয়া দিয়েছে। আমরা সবাই জানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর জমিন আল্লাহ পাক পরবর্তীকালে আল্লাহ বানানোর আগে এই পৃথিবীর জমিন পানি আসলো, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মাটি আসলো না, এই সমস্ত দুনিয়াটা পানির মধ্যে আসলো। আল্লাহর অর্ডার ভাই আল্লাহ অর্ডার অনুযায়ী এই পানির থেকে মাটি বানানো হইল। এই পানির আগে কোন জিনিস বানাইয়া কোন জিনিসটা আসলো? আমরা কিতাবের মধ্যে দেখলাম এই পানির আগে কিতা আসলো বলে আরশ, এর আগে কিতা হলো কলম। আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আওয়ার বাদে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নবী হইছেন না। এই 18,000 মখলুকাত সৃষ্টির আগে 18,000 মখলুকাত বানানোর আগে আমার আল্লাহ পাক পরবর্তীকালে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে হিসাবে আরশের মধ্যে বানাই রাখিলেন। সুবহানাল্লাহ। তাই মুসলমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সৃষ্টি। আল্লাহ পাক পরবর্তীকালে আলম হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ ফরমান লাউলা লামা আজহারতু রাব্বিয়া ও দুনিয়ার আমার উম্মত হল তুমি তান জানিয়ে নাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যদি আল্লাহ বানানোর উদ্দেশ্য হইতো না তাহলে 18,000 মখলুক
পাকে আল্লাহ বানাইলা না হয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে যদি যাই হইতাম না এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন পাঠাইতেন না তাহলে আমি আল্লাহ বলিয়া কোন জিনিস আল্লাহ বলিয়া কি জিনিস কোন মানুষের বুঝতে পাইল না হয় আল্লাহ তাআলা আল্লাহই হচ্ছে তাই করতে গিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে পাঠাই সুবহানাল্লাহ 1,24,999 বানিয়ে দিয়া কমেন্ট বক্সে জানাইছেন যে বরাবরই মানে সবথেকে সম্মানী আলিম আহমদ সুন্নাত ওয়াল জামাতের মধ্যে জ্ঞানী গুণী শিক্ষিত জাননেওয়ালা আলিমের মধ্যে সাইরুল সাহ মাস্টার তাই নহান বলেন যে আপনারা একটু অনুরোধ করিয়া আপনি তো এখন দেখা যায় মাঠের মধ্যে রেলি লইয়া বার হয়ে গেছেন মাঠের মধ্যে রেলি লইয়া বার হয়ে গেছেন এটা কোনোদিন তো আসলো না সাহাবায়ে কেরাম ওগুলো করছেন না তাবিঈন ওগুলো করছেন না কোনো ছবি তো চলে না কোনো জায়গা পিতা হয় না আপনি এই নয়া আরেক ডিজাইন লিয়ে বার হয়ে গেলে এটা তো হারাম এই না সেই না আইজগুর করে বিভিন্ন ধরনের কি তাই যেটুকু মিডিয়াত মাতিছ তলে কমেন্ট আইছে কমেন্ট খুলিয়া পরিবার না তো সারা বলতো তো আর তো কমেন্ট লগে আমিও দেখিয়া দিছি মানে 4-5 লাইন সবে এক লাইন দিছেন আমি 4-5 লাইন লাইন দেখিয়া দিছি আমি চশমা লাগাইয়া আইছন মিডিয়ার সামনে আমিও দেখিয়া দিছি যে আপনি চশমা লাগাইয়া আইছন আন্দা তো একটু আরো আন্দা হইব কিতাব কথা কিছু খুলিয়া চাইবা আর যদি সাবার তৌফিক হয় না তাহলে ঘোরা করে লামিয়া আইবা বড় আলিম বল লাগতো না মসজিদের মেসাব বলল তোমার লোক হইয়া কাফি হই দিব একবার হই দেখিয়া দিছি হয়তো আইতে না এগুলা তো এইটা মিলাদুন নবী আল্লাহ পয়লা পালন করছে যে আয়াতটা ইবনে সুবহান আয়াত তফসিল দিয়া আল্লাহ तमाम নবীগুলো রূরে জানানি তোমায় নবীগুলো রূপ থেকে ইবাদত করছে তাহলে এই যে মিলাদুন নবী রাসূলুল্লাহ গুণগান আল্লাহ করছে দুই নম্বর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য বৃত্তান্ত আলোচনা করছেন নিজে যে দিন জন্ম লইছেন আল্লাহর রাসূলের যারা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার দিনে কোন ধরনের রোজা হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম এই দিন আমার জন্ম হইছে রোজা আগল দেব করিয়া সিন্নি করে খাওয়াইছো আমরা যে মিলাদুন নবীর জুলুস দিলাম জুলুস দিয়ে কেন আইলাম আমরা পড়াশোনা করলাম দোয়া করলাম এর মধ্যে সিন্নি খাওয়ানি হইল বুঝা যায় আল্লাহর রাসূল থেকে সাবিত আছে রাসূলুল্লাহ তার জন্মের দিন সিন্নি খাওয়াইছেন এই হাদিস শরীফের মধ্যে ইখতিলাফ হয় রাসূলুল্লাহ মক্কা ছাড়িয়া যে সময় মদিনার জমিনের মধ্যে গেলা
মদিনা গিয়ে দেখা যায় আল্লাহর রাসূলের একদিন সোমবার 12ই রবিউল আউয়াল সোমবার দিন আসলো। এই সোমবার দিন আল্লাহর রাসূলের দুইটা ছাগল জবাই করলা। জবাই করে আল্লাহর রাসূলের রান্না হল্লা নিজ হাতে রান্দিলা পাকাইলা। পাকাইয়া সাহাবায়ে কেরাম বলে মদিনার জমিনের মধ্যে বিভিন্ন ধরনের গরীব মানুষ সকলে পাইতাই করে খাওয়াইলা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে সোমবার দিন 12ই রবিউল আউয়াল আপনি নিজ হাতে ছাগল জবাই হল্লা করিয়া নিজে নিজে রান্দিলা, আর মক্কার সব মদিনার সমস্ত গরীব মানুষ করে লাড়ি বাবা করে সবুজ করে দাওয়াত দিয়ে আনে আপনি খাওয়াইলা। ইয়া রাসূলুল্লাহ, আপনি খুশিতে আপনি খাওয়াইলা। আল্লাহ রাসূলের ফরমায় একটা ভাই কিছু আলিমুল্লাহ ফরমায় রাসূলুল্লাহ আকিকা করছেন আকিকা, কিন্তু আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনের মধ্যে যখন আগমন করছেন আল্লাহ রাসূলের দাদা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের জন্য 7 দিন পূর্বে ছাগল জবাই করে রাসূলুল্লাহ আকিকা আদায় করিলেন। যদি মক্কা নগর রাসূলুল্লাহ জন্মের পরে আব্দুল মুত্তালিব আকিকা আদায় করিলেন, তাহলে রাসূলুল্লাহ মদিনার জমিনের মধ্যে গিয়ে কেন আকিকা করার তো কোনো কথা হয় না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আকিকা তো মক্কা নগরের মধ্যে আপনার দাদা আব্দুল মুত্তালিব আদায় করিলেন। আল্লাহ রাসূল ফরমাইলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার আকিকা মক্কা নগরের মধ্যে আমার দাদা আব্দুল মুত্তালিব আদায় করিলেন। আমি হিজরত করিয়া মদিনার জমিনের মধ্যে আইলাম। আজকে যে দিন এই দিন হইয়া থাকলো সোমবার, আজকে যে মাস এই রবিউল আউয়াল মাস, অথবা রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। তাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য খুশি হিসাবে আমি আমার নিজ হাতে বকরি জবাই করিয়া গরীব লাড়ি বাবা সাহাবায়ে কেরাম বলে তো সাউন্ড বক্সের বুতার বুতার সাউন্ড বক্সের বুতার বুতার না স্পিকারে তাহলে বুঝা যায় যে মিলাদুন নবী সিন্নি করা যাইতেছে না, যাইতেছে তো আর ওই আপনার নাম কোন বেটার পাথর ক্ষমতা হইলে অতীত দলিলকে ফাটিলে হইয়াছে। রাসূলুল্লাহ মদিনার নগরে গিয়ে ছাগল জবাই হইছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রহমত বানাইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলা। তামাম মানব জাতির লাগি রহমত, গাছপালার লাগি রহমত। এখন আপনারা প্রশ্ন করবা গাছের লাগি কিভাবে রহমত? মদিনা নগরের মধ্যে যে সময় আল্লাহ রাসূল হিজরত করিয়া মদিনার জমিনে গিয়া একদিন আসরের নামাজ পড়িয়া হযরত আলীর লগে লইয়া আল্লাহ রাসূল একটা জঙ্গলের উদ্দেশ্যে মসজিদ থেকে বাইর হইলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঘরে রাসূলুল্লাহ যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের দিকে আগে আগে চলিয়া যায়। যে সময় জঙ্গলের মাঝখানে রাসূলুল্লাহ আইলা, চতুর্দিকে দেখা যায় গাছ বৃক্ষ হল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে দিয়া কিনার ফরমায়, ওয়া আলাইকুমুস সালাম। আরো একটু আগে দিয়া দেখা যায় রাসূলুল্লাহ মুখে ফরমায়, ওয়া আলাইকুমুস সালাম। আরো একটু আগে দিয়া রাসূলুল্লাহ ফরমায়, ওয়া আলাইকুমুস সালাম। হযরত আলী বিজন দিয়ে অবাক হইয়া রাসূলুল্লাহ বিদি যায় চতুর্দিকে গাছপালা বৃক্ষ আছে, কোনো মানুষ নাই। রাসূলুল্লাহ কোনো মানুষকে সালাম দেয় না। রাসূলুল্লাহ কোনো জন্তু দেখে না, রাস্তার মধ্যে জন্তুও সালাম দেয় না। কোনো সাহাবায়ে কেরাম নাই, আমি আলী ব্যতীত কোনো সাহাবায়ে কেরাম সালাম দেয় না। কিন্তু তারুণ্য লাগাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি খালি সালামের উত্তর ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম দিতে আসয়। এই সময় পাহাড় অতিক্রম করিয়া রাসূলুল্লাহ একটা কাজুর গাছের তলে আরাম ফরমাইলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কদমের মধ্যে চুমা খাইলা। হাতের মধ্যে চুমা খাইয়া ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনার জন্য কুরবান, আমার মা আপনার জন্য কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আসর নামাজ পড়িয়া মসজিদে নববীতে বাইর হইলাম। পাহাড়ের মধ্যে যখন ঢুকলাম, চতুর্দিকে গাছপালা বৃক্ষ আদি দেখলাম, কোনো মানুষ নাই, কোনো জন্তু জানোয়ার নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি পিছন থেকে শুনতে পাইলাম আপনি খালি ফরমাইলেন, ওয়া আলাইকুমুস সালাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন জিনিসের সালামের জবাব গ্রহণ করলা, কোন জিনিসের সালামের জবাব দিলা? আল্লাহর রাসূল ফরমাইলেন, আলী, তুমি বুঝবাইছো না তোমার চক্ষু ইয়া থাকলো মানুষের চক্ষু। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পাও থেকে মাথা পর্যন্ত আল্লাহ নূর দিয়ে বানাই
দিছে আমার যে দুইটা নয়ন আছে এই দুইটা নয়ন এটা নূরের নয়ন আমি যেই সময় পাহাড়ের মধ্যে আমাইলাম আমি আগে যে সময় অগ্রসর হইতে লাগলাম দেখা গেল দুইটা পাহাড়ের রাস্তা দিয়ে আমি অগ্রসর হইলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখলাম সমস্ত পাহাড়ের গাছপালায় উঠিয়া আমার সালাম জানাল আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইকুম তোমার কান দিয়ে বলছো না আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর কান তোমার কানের মতো নয় আমার কানের মধ্যে আওয়াজ পৌঁছিল আমি লগে লগে গাছ বিকো দৌলতার সালামের জবাব দিলাম আল্লাহর রাসূল গাছ পুষ্পল লাগিও রহমত এখন প্রশ্ন হইয়া থাকলো শুধুমাত্র গাছল লাগে রহমত বলে না আর চারটা লাগে রহমত হজর মধ্যে যারা গেছেন তারা দেখিয়ে আইছেন নিজে আল্লাহর তৌফিক হইছে গেছে দেখিয়ে আইছি এক পাহাড়ের নাম আছে জবলে ওহদ ওহদ কত উঁচা পাহাড় যারা হাজী ওখানে হজর মধ্যে গেছেন যারা উমরার মধ্যে গেছেন এরা দেখিয়ে আইছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির লাগে আল্লাহ রহমত বানাইয়া দিয়েছেন ওহদ পাহাড়ের মধ্যে তিনজন সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ আপনি উপরে উঠিলা এই তিনজনের মধ্যে একজন ইয়া তাকলা হযরত আবু বকর একজন ইয়া তাকলা হযরত আলী আর একজন ইয়া তাকলা হযরত উমর তিনজন সাহাবায়ে কেরাম অন্য এক বর্ণনায় চারজন সাহাবায়ে কেরাম হযরত উসমান লগে এই দিন আসলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদ পাহাড়ের উপরে উঠিলা উঠার বাদে দেখা যায় ওহদ পাহাড়ে লড়াচড়া শুরু করলো রাসূলুল্লাহ উঠিলা সাইয়্যিদুল সাহাবিয়া বলল ইয়া পাহাড়ের উপরে পাহাড়ে লড়ে খেলে লড়ে পাহাড়ে লড়ে কেন কারণ ইয়া থাকলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির যে পাওয়া নূরের যে পাওয়া এই পাওয়ার জন্য এই ওহদ পাহাড়টা লড়াচড়া শুরু করলো কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নূর দিয়া বানাইয়া দিয়েছেন এখন প্রশ্ন হইয়া থাকলো রাসূলুল্লাহ নূর কুরআন শরীফের মধ্যে আল্লাহ জানাইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি জানাই দেও আমি তোমাদের মতো একজন মানুষ এখন মানুষ যারা এরা তো মাটির মানুষ আল্লাহ বলতে যে নবী আপনি কইয়া দেন মক্কাবাসী মানুষ বলে আমি তোমার মতো একজন মানুষ আর তুমি তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম বলে আহলে সুন্নাতের অনুসরণকারী যারা তারা কি জানবো আল্লাহর নবীর নূর আল্লাহ পাক পরবর্তীকার আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায় বিসমিল্লাহির রহমানির রহিম قد جاءكم من الله نور وكتاب مبين পৃথিবীর মুফাসসিরুন হক কই দাও পৃথিবীর যারা জন্ম নিয়া কুরআন শরীফের তাফসীর করছেন আর কথা বাদ দিলাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে নিকটাত্মীয় একজন সাহাবী অথবা রাসূলুল্লাহর চাচা আব্দুল আব্বাস রাসূলুল্লাহর চাচা হযরত আব্বাস আব্বাসের নাম আর হামজার নাম আমরা জুমার দিন মেসা বলে খুতবা পড়াই না হেডে বড় রাসূলুল্লাহর আরো চাচা হযরত আসলা কেউ নবীজিকে মানলা নাই বলে মানলা মানার কারণে এরা টিকিট দিয়ে আল্লাহ নবীর লাগিয়া আমরা নবীর উম্মতের লাগি কিয়ামত পর্যন্ত তোমার খুতবার মধ্যে রাখি দিছো নবীরে যারা মানুষ এরার কিটা আল্লাহ খুব ভালো নবীরে মানছো আল্লাহ কয় তোমার খুতবার আল্লাহ এরা নাম রাখি দিছো কোও না বাদর খুতবাই তো প্রায় মানুষ মুখস্থ না মেসাবে থেকে দুজনের নাম বাদ দিলেন আরো আপনারা কমেন্ট করবা আজ তো মেসাবে তো দিলেছে ওলা বাদ দেন হারন কিতাব বলে বাদর খুতবাই মুখস্থ একবারে সব মুখস্থ আব্বাসের নাম আর আমজার নাম না কইলে বারোই আপনারা বলবে মেসাবে আজ পুরাপুরি মারছো মনে হয় আমার দাওয়াত আছে ওলা কমেন্ট আয় খেনে এরা দিলে না লেরা রাসূল নবীরে মায়া করছে এরা নবীরে মায়া করছে হযরত আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীর করেন তাফসীরে জালালাইন তাফসীরে রুহুল বয়ান তাফসীরে মাদারিকুত তানজিল কয়েক লাখ লাখ তাফসীরের কিতাব ওখানে পড়ে রয়েছে যে তাফসীরের কিতাব আপনারা উঠাইবা বাইরে করিয়া দেখো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার দরর ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ফরমায় قد جاءكم من الله نور وكتاب مبين ওখানে নূর যে শব্দ এই শব্দ দিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আল্লাহর নবী মুরাদ লইছেন
তাইলে আল্লাহ ফরমাইলা যে আমার নবীর নূর আর নবীর যেখান কুল্লুন কুল্লাই গান দিয়ে কিতাব মুরাদ লইছেন যেখান আমরা পড়ি কোরআন শরীফ হয়ে থাকলো আর নূর দিয়া মুরাদ হইয়া থাকলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন হয় আল্লাহর নবী তো আদমের সন্তান, আমি মাত ভাঙ্গিয়া হইয়া এখন আপনারা প্রশ্ন করবা অন্যান্য জগৎ রানী মহলে প্রশ্ন করবা আপনারা যদি নূর কইন আল্লাহর নবী তাহলে আল্লাহর নবী তো হইয়া আপনারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। এর আগে কোনো মানুষ ইসলামী পৃথিবী আদম থেকে তো মানুষের সিলসিলা শুরু হয়েছে না। আদমের সন্তান বলে হ্যাঁ আমরা বনি আদমের সন্তান। তাহলে আপনারা প্রশ্ন করবা যদি না আদমের সন্তান হন তাহলে তো এই মাটির মানুষ, মাটি দিয়ে আল্লাহ বানাইছে। এখন বলছেন এই পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আছে সব মাটি দিয়ে বানাইনি, সব মাটি দিয়ে বানাইনি। আনা বুঝি কথা মাটি দিয়ে বানাইলেন। যদি আপনারা ওইটা মাটি দিয়ে বানাই না তাহলে যে সময় আপনারা মইয়ত কবরের মধ্যে রাখা হয় এই সময় তিন কথা দেওয়া হয় ওই সময় আপনারা বলেন মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনারা প্রশ্ন জবাব দিবেন যদি আপনারা হয় মানুষ মাটির না তাহলে হিরো কইতা যে আল্লাহর কথা তোমাদের আমি মাটি দিয়ে বানাইলাম পৃথিবীর দিলাম এর মধ্যে নিকিয়া কইতা আমার মারা গেছে এখন আমার কাছে আইবা এটা তো মাটির মানুষ। আপনারা আল্লাহর এটা মানিয়ে মাটি দেয় ভাই আল্লাহ কোনটা হইল তখন আদমের সন্তান হইলে তো আমরা মাটি আমরা মানিয়ে বলে হ্যাঁ তার প্রশ্ন উত্তর কুরআন শরীফের মধ্যে 12টা জায়গার মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে মানুষকে পিতা দিয়া বানাইছেন জানাইয়া দিলাইছেন 12টা জায়গার মধ্যে। এই 12টা জায়গার মধ্যে কোন আলিমের বাবার ক্ষমতা নাই একটা জায়গার মধ্যে দেখাইতা যে মানুষকে আল্লাহ মাটি দিয়ে বানাইছেন। মানুষকে আল্লাহ মাটি দিয়ে বানাইছেন না একমাত্র আদমের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ মাটি দিয়ে বানাইছেন। হযরতে হাওয়া আপনার মা যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যে হযরতে হাওয়া এই হযরতে হাওয়ার আল্লাহ মাটি দিয়ে বানাইছেন না আদমের বাউতার মাংস তো পাতিয়া দিয়ে বানাইছেন। হাওয়ারও মাটি দিয়ে বানাইছেন না চামড়া দিয়ে বানাইছেন একমাত্র মাটি দিয়ে আদম। এখন এক পুরো আলিম প্রশ্ন করেন যে আপনারা তো কোরআন শরীফ আল্লাহ জানাই দিয়েছেন মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই পৃথিবীর জমিন সমস্ত মানব জাতিকে আমি মাটি দিয়ে বানাইলাম একদিন দুনিয়ার মধ্যে দিলাম ফিরিয়া দুনিয়া থেকে তোমাদের উঠাইলাম ফিরিয়া দুনিয়ার কিয়ামতের ময়দান আমার কাছে দুনিয়া লাগবো। ও মিনহা খালাকনাকুম যে আয়াত আছে ও আয়াতের তাফসীর বা পড়লে দেখা যায় পৃথিবীর যে কোনো তাফসীর বা হইলাই যে কোনো তাফসীর বা হইলাই যদি পয়সা টাকা না দেওয়া সম্ভব হয় না তাহলে যে কোনো মাদ্রাসার মধ্যে সর্বপ্রথম একটা তাফসীর পড়ানো হয় তাফসীরে জালালাইন। আলিম সাহেব জানো আছে তাফসীরে জালালাইন ও তাফসীর কুরআন শরীফের তাফসীর বলতে শুরু হয় মাদ্রাসা একবারে অবস্থা এটা পয়সা টাকা না দেওয়া সম্ভব হয় না যে কোনো মাদ্রাসার মধ্যে গিয়া হইলে টিচার লেবা করিয়া দিবে তাফসীরে জালালাইন। যদি না আরবি পড়া জানেন না আরো সুযোগ হইয়া থাকবে এখন বাংলা আছে বাংলা কইলেই বা এখন আরো সুযোগ হইয়া থাকবে কিতাব পাওয়া যায় না গুগল সার্চ করলেও কিতাব পাওয়া যায়। যদি বাংলা পড়া জানেন না উর্দু পড়া জানেন তাহলে উর্দুও তাফসীরে জালালাইন আছে। অন্য সংস্কার আলিম এবং আপনারা কাছে অনুরোধ হইয়া থাকবে যারা হইন আল্লাহর নবী মানুষ আল্লাহর নবী নূর না আল্লাহর নবী মাটির মানুষ এরা কাছে অনুরোধ হইয়া থাকবে আপনারা তাফসীরে জালালাইন বা বললে দেখবা ও যে আয়াত মিনা খালাকনাকুম ও আয়াত তাফসীর কথা মুফাসসির বলে মিনহা খালাকনাকুম আই আবাইকুম। এখন আবাইকুম আবাদি মুরাদ কি আবু আরবিতে কারে হয় বাহরে আরবিতে বাহরে হয় ও তাফসীরও আয়াতের আগে গিয়া লেখা আছে আই আবা শুধুমাত্র মাটি দিয়ে যদি আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই পৃথিবীর জমিন ধরে বানায় তাহলে একমাত্র তোমার বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কোন মুফাসসিরিন হলে এই আয়াতের আগে তাফসীর করছেন না যে আল্লাহ দেখুন আদমের
কোন তফসিরের মধ্যে লেখা নাই, শুধুমাত্র লেখা আয় আবাই। এই শব্দগুলো লুকাই দিব, এই শব্দগুলো লিখা লুকাই। ওই চশমা লাগাই বেসা বলতে তুই ভাবতে পারবি না যে শব্দগুলো আছে কিনা। এর লাগে মাটি দিয়ে যদি বানাই তাহলে একমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাকি পৃথিবীর পুরো মানুষ মাটি বানাই না। এখন আমরা কিতাতে বানাই, আমি বুঝাইতে গিয়ে খারাপ পাইবা, আমরা কিতাতে বানাই তোলা বাদে মনে রাখবা কইবা আমরা মা এবং বাবার বীর্য দিয়া পানি দিয়া পানির নির্যাস দিয়া 12টা আয়াত আছে কোরআন শরীফ। আল্লাহর কথা যে আমি তোমার কাছে নাপা এক কোটি পানি দিয়া, অন্য এক আয়াত কথা যে পানির নির্যাস দিয়া জীবাণু দিয়ে বানাইছি, কোন আয়াত আল্লাহর কাছে তোমার কাছে মাটি দিয়ে বানাইছি। আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর এখানে প্রমাণ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় আল্লাহ বানাইলা, ঢাঁচা বানাইলা, বডি বানাইলা, বানাইয়া আদমের ভিতরে রূহ দেওয়া হইল। রূহ দেওয়ার বাদে সমস্ত ফেরেশতারা জানাইল, ফেরেশতা হল আমার আদমরে তোমরা শ্রদ্ধা করো। কিতা বলছো? শ্রদ্ধা করো, আদমরে শ্রদ্ধা করো। আদমরে শ্রদ্ধা করলে তো মানুষের শ্রদ্ধা করা এক মানুষের হারাম না। আদমরে শ্রদ্ধা করার তার কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে শ্রদ্ধা করার পর সময় এই পৃথিবীর জমিনের মধ্যে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা শুনতে শরীর জ্বলে, জন্মদিন শরীর জ্বলে, মাইকো নারায় রিসালাত করতে শরীর জ্বলে, বহু ধরনের এই জায়গার মধ্যে আসলো। আল্লাহ নবী দুনিয়ার জমিনের মধ্যে যে জন্মগ্রহণ করলা, তিনটা জিনিসে কান দিছে। তিনটা জিনিসের মধ্যে সবথেকে বেশি যে মানুষদের থেকে কান দিল এগুলোর নাম আসলো শয়তান। এখন যারা জলেন এরা কার অনুসারী? যারা জলেন এরা শয়তানের অনুসারী। সমস্ত ফেরেশতা ওকে শ্রদ্ধা দিলা, দেওয়ার বাদে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহ পাক পরবর্তীকার আলমে কিয়ামত পর্যন্ত যত আওলাদ বলতাম এই পৃথিবীর জমিনের মধ্যে আইবা সমস্ত রূহ ধরে আমি হাজির করলাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত রূহগুলোর বাইরে দেখলা, ডাইনারি দিয়ে দেখলা, দেখিয়া পুষইলা, বাউদারি দেখিয়া দেখা যায় আদম কন্দন শুরু করেন। আল্লাহ জানাইলেন আদম তুমি ডাইনারি দিয়ে দেখলা, দেখিয়া তুমি আসিলা, আর বাউদারি দেখিয়া তুমি কন্দন করলা, তার কারণ কিটা? মা তো হারানো সব রাবাই, মাঝে আরেকটা রূহ আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত তার আওলাদ দূরে দেখলা, কিন্তু মাঝে একটা রূহে দেখা যায় খালি চমকের, খালি চমকের। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন আমার সামনে আমার আওলাদ হল কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ার জমিনের মধ্যে আইবা, আপনি আমার দেখার লাগি সামনে আমি হাজির করলাম। আমি আদমের সমস্তরে দেখলাম, কেউরে চমকিতে দেখলাম না, কিন্তু মধ্যখানে একটা নূরের একটা টুকরা দেখলাম বড় চমকের। ও আল্লাহ এই নূরের যে রূপটা, এই রূপটা কারো আমার আল্লাহ জানাইলেন আদম এই রূপটা অন্য কোনো মানুষের রূপ নাই, অন্য কোনো ধর্মাবলম্বী মানুষের রূপ নাই, অন্য কোনো আওলাদের রূপ নাই। তোমার আওলাদের মধ্যে এমন একজন নবী, যে নবীর নাম আসমানের মধ্যে আহমদ হইব, জমিনের মধ্যে মুহাম্মদ হইব, যে নবী শেষ জমানার মধ্যে আইবা, যে নবীরে আমি নূরে নূর দিয়ে বানাইয়া তোমার বানাইবার আগে আমি রাখি দিয়েছি আরশের মধ্যে, ওই নবীর নূরে আমি তোমার সামনে আমি হাজির করলাম। আদমে জানাইলে আল্লাহ তাহলে এই নূরটা আমার কাছে দেন, আমি এই নূর মধ্যে একটা বাচ্চা লাগাই। কিতাবের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আতর পুরি আঙ্গুলের মধ্যে রাসূলুল্লাহ নূরে আল্লাহ দান ফরমাইলা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আতর পুরি আঙ্গুলকে তোমার চক্ষুর মধ্যে লাগাইলা। আল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কে কিছু মানুষের নামা খাই ওরা লাগাই না, কেন লাগাই? কেন লাগাই? তুকাইলে বাবা আমরা তুকাই না তো আউরি কমেন্ট দেখি। একদিন মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআর আরম্ভ করলা, মিম্বার শরীফের মধ্যে দাঁড়াইলা, দাঁড়াই দুআর শুরু করলা। হযরতে আবু বকর, উসমান, আলী, উমর, तमाम সাহাবায়ে কেরাম, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর সামনে বল খুতবা মুকরা। এমন সময় দেখা যায় খুতবার দরমিয়ান রাসূলুল্লাহ তার নাম নিয়ে যে সময় লইলা কোন সাহাবায়ে কেরাম হলেন
হযরতে আবু বকরে দেখা যায় দুইটা আঙ্গুলে চুমা খায়, দুইটা আঙ্গুলে চুমা খাইয়া চক্ষুর মধ্যে লাগায়। রাসূলুল্লাহ কেন দেখছেন? খুতবা শেষ হইল, নামাজ শেষ হইল, নামাজ শেষ হওয়ার বাদে আল্লাহর রাসূল মসজিদে নববীর মধ্যে আমার সাহাবায়ে কেরামের দিকে ফিরে গেলা। ফিরিয়া হইলা আমার সাহাবায়ে কেরাম বল, তোমরা আজকে কোনো কাম দেখছনি? আমারে কওছেন একজন জান্নাতি মানুষের কোনো কাম দেখছনি? तमाम সাহাবায়ে কেরাম বলল, নাইলা ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সবচেয়ে বেশিরভাগ জানেন। দেখুন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেখলাম না জান্নাতি মানুষের কাম কিতা। ওই আমার সাহাবাদের মধ্যে একজন জান্নাতি একজন মানুষের একটা কাম করছেন, সেই কামটা দেখে আমার বড় ভালো লাগলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই কামটা কোন কাম? আল্লাহর রাসূল ফরমাইলেন, আমি খুতবার মধ্যে যে সময় দাঁড়াইলাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ শব্দ যতবার মুখে দিয়ে আনলাম, আমি দেখলাম আমার বন্ধু আবু বকরে এই বুড়ি আঙ্গুলের মধ্যে চুমা খাইলা, চুমা খাইয়া তার নয়নের মধ্যে লাগাইলা। আবু বকরে লাগাইছে, এলে কিন্তু আবু বকর রাসূলুল্লাহর দোস্ত। 10 জন সাহাবা কেরাম বল একটা স্পেশাল সার্টিফিকেট পেয়েছেন না আশরাফুল বাশ, এর মধ্যে এক নম্বর হে আবু বকর। রাসূলুল্লাহর দ্বারা এক নম্বর দেখা খার হইছে আবু বকর। রাসূলুল্লাহ একদিন ফরমাইলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি তিনটা জিনিস সবচেয়ে বেশি পছন্দ করি। এই তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস হইয়া থাকলো নেক বান্দি, নেক বেটি। 2 নম্বর হইয়া থাকলো আতর খুশবুজাতি জিনিস। 3 নম্বর হইয়া থাকলো হাদিয়া। অন্য রিওয়ায়াত অন্যতা কইছেন। ও হাদিস শরীফ ওনার বাদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর ভালমারে উবাইলা জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনের মধ্যে আমিও তিনটা জিনিস সবচেয়ে বেশি পছন্দ করি, মায়া করি সবচেয়ে বেশি। আল্লাহর রাসূল ফরমাইলেন, আবু বকর, তুমি কোন তিনটা জিনিস পছন্দ করো? রাসূলুল্লাহ আবু বকর ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম যে জিনিস এই পৃথিবীর জমিনের মধ্যে আমি পছন্দ করি, এই জিনিস হলো আপনার চেহারা মুবারক। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইলেন, যে জিনিস আমি পছন্দ করি এই জিনিস হলো চেহারা মুবারক। বলে, ও আবু বকর, আমার চেহারা মুবারক দিলা পছন্দ করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সকালে যে সময় সুবহ সাদিকের সময় ফজরের আযানের সময় ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠার পরে আমি ঘুমা যাওয়ার আগে, রাত্রি ঘুমা যাওয়ার আগে আমার নিয়ত ভালো করে যাই, ও আল্লাহ, আমি যত সময় পর্যন্ত সজাগ থাকবো, আমার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারাটা আমার নয়নের সামনে রাখিও। আল্লাহর রাসূলের চেহারা দেখা আমার সবচেয়ে বেশি পছন্দ। তো আমি কথা আসলাম আল্লাহর নবীর নূর, আমরাও মাটি না, আমরা পানি দিয়া জন্ম, মা বাবার নাপাক পানি দিয়া জন্ম, একমাত্র মাটি দিয়ে জন্মগ্রহণ করছে। আমরা বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহকে কোনো মানুষের যদি না ইয়া বুঝায়, কিছু খাই না মসজিদে বসে, যদি বুঝায় যে মাটির নবীর খোলা খায়নি, যখন আপনারা মুখে জেলা দিবাড়ি করে এর বাদে যদি জানেন না, আমরা কি জিপির মধ্যে সব থেকে সম্মানী হে আলিমের মাঝে মৌলানা আহমদ আলী সাহেব, তার কাছে আইবা লতাইন দিয়া দেবে। আমি বলা আসলাম আল্লাহ রসুলকে আল্লাহর রহমত বানাইয়া এই পৃথিবীর জমিনের মধ্যে দিয়েছে। আমরা যে রেলি করলাম, ফেরেশতা আপনার নকল করছে, ফেরেশতা আপনার কিতাব করছে নকল করছে, সাহাবায়ে কেরাম আপনার নকল করছে। দেখুন সাহাবায়ে কেরাম আপনার আল্লাহর নবীরে দেখছেন, আমরা এই জমানার মধ্যে আইলাম, আমরা তো নবী দেখছি না, সাহাবায়ে আমরা কইতাম চাই যে নবী তোমার লোকে সাহাবায়ে কেরাম তোমার চেহারা মুবারক দেখছেন 63 বছরের মধ্যে, 53 বছর মক্কা নগরের মধ্যে দেখছেন, 10 বছর কে মদিনা নগরের মধ্যে দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবায়ে কেরাম আপনার ভাইলা আপনার পিঠির মধ্যে চুমা খাইয়া সাহাবায়ে কেরাম তারা মনোর আদর্শে মিটাইলা, আপনার আত্মার মধ্যে চুমা খাইয়া তারা মনোর আদর্শে তারা ভুলাইলা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কলমের মধ্যে চুমা খাইয়া আপনার মনোর আদর্শে ভুলাইলা। ও রাসূলুল্লাহ, আমরা না ভাইয়া আপনার জন্মদিন কত গরম রোদের মধ্যে আমরা আপনার আশীর্বাদ হইয়া রেখে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, যখন ময়দানের মাসুরের মধ্যে কোনো সারা হইল না আমরা, ইয়া রাসূলুল্লাহ, মানুষ জাতি বাঁচবার কোনো অবস্থা হইতো নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমরা দোয়া নিবেদন হইয়া থাকবো যে
সময় ময়দানে মাশারের মধ্যে আমরা বিপদী হয়ে যাই। আপনার আখির জমানার একই উম্মত হিসাবে, আপনার খানদান উম্মত হিসাবে শাফাআত করিয়া আপনার লওয়ায় আমদের নিচে দাদা আমদা দিয়া করে করে ফেরেশতা আমরা নসিব করিও। হক আল্লাহ পাবি ও লোক আমরা নবীর কাছে ও হবে। সাহাবায়ে কেরাম উপর মায়া রাসূলুল্লাহ কি করবে? জেলা মায়া রাসূলুল্লাহ কেন জন্য সাথী বের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সাহাবায়ে কেরাম জেলায় একদিন নামাজের মধ্যে আইলা নামাজ শেষ হইল। এই সাহাবায়ে কেরাম আন্দোলনের মধ্যে লাগিয়া পরবর্তী নামাজ আইলা আবার আন্দোলনের মধ্যে লাগিয়া 3 নম্বর দিন নামাজের মধ্যে আইলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে সাহাবী দেখা যায় অসুল যে দুইটা বয়ান করাইয়া কোন শুরু হলো। এক কুনার মধ্যে দাঁড়াইয়া খালি হামদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে গিয়ে বললেন না। এমন সময় রাসূলুল্লাহ মায়া মুবারক সাহাবীকে বলল, কিছু সাহাবীকে ডাকিয়ে দিলেন, আল্লাহ ও আমার সাহাবী বল, আমার এই সাহাবী এখানে কান্দন করে 3 দিন থেকে দেখে তাই আমার উপরে নামাজ পড়ে দিয়া আজকে নামাজ পড়িলা সালাম দিলা দোয়া করলা, এখন তাই বন্ধ করার কোনো কারণে আল্লাহ রাসূলের সাহাবীকে জিজ্ঞাসা করলা, ভাই তুমি কোন কারণে কান্দন করো? ও তাই দাঁড়াইয়া রাসূলুল্লাহ জানাইলা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমার মা বাবা দাদা বাবা আত্মীয়-স্বজন বিবি বাচ্চা तमाम জানিলাম। আপনি হিজরত করিয়া যে সময় মদিনার জমিনের মধ্যে এলো সময় আমার চাচা আমার ডাকিয়া নিলা মক্কা নগরের মধ্যে তাওবায় ডাকিয়া আমার নিলা ইয়া কইলা আমি খবর পাইলাম গোপনীয় লুকাই অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করিলেই যায়। তোমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই, আর এই বাবা হলো তোমার মা, দুনিয়ার মা হইছেন না, তোমার মার অন্য জায়গার মধ্যে বিবাহ হয়ে গেছে। তোমারে আমি খাওয়াইয়া বড় বললাম, তোমারে বিন্দাইলাম, তুমি আমার একটা বার কইলে আমি মুহাম্মদের জন্মরে গ্রহণ করলাই, ইসলাম ধর্ম গ্রহণ করতে বললাই, এখন তুমি সুযোগ টুকায় মক্কা ছাড়িয়া মদিনার জমিনের মধ্যে যাইয়া সাইনে দেখতে দিও। সাহাবায়ে কেরাম মায়া ভগবান এই জানাইলা কথা ইকান ঠিক আপনি খাওয়াইয়া বড় মানুষ আমি শিশু জমানার মধ্যে আমার বাবা দুনিয়ার জমিনে বিদায় হইছেন, আপনি খাওয়াইয়া বড় মানুষ আপনি বিদায় হইছেন, আমি নবীর উপরে ঈমান আনছি, আল্লাহর উপরে ঈমান আনছি, নবী হিজরত করিয়া তোমাদের কারণে মক্কা ছাড়িয়া মদিনাতে চলে গিয়া এখন এই মক্কার জমিনের মধ্যে আমি আর যাইতাম চাই না, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমের মধ্যে আমি যাইতাম চাই। ও সময় দাদা কইলা, ও বাতিজা যদি তুমি মক্কা ছাড়িয়া মদিনার জমিনের মধ্যে যদি যাইতে চাও তাহলে তোমার করোনার মধ্যে যে কাপড় এই কাপড়গুলো তুমি খুলিয়া উন্নত অবস্থায় তুমি করতে বাইরে যাও, কইলা লোক অবস্থায় বাইরে যাও। আল্লাহ নবী রাশি সাহাবায়ে কেরামের সমস্ত বদর কাপড়টার সামনে খুলিয়া ইচ্ছা মারি তারে দিয়া কইলা, তোমার কাপড় তুমি লইয়া যাও। শরমদারে নিজের হাত দিয়ে ওরা চলে করিয়া গোট থেকে বাইরে রাস্তার মধ্যে গিয়া দৌড়ে আমার মা তো আসলে সামিল করো। শরমদারে লুকাই মার বাড়ির মধ্যে গেলাম, ইয়া মার ডাকিলা বাইরে কেউ মা একটা বার তোমার আওয়াজ গোটটা বাইরে দেব সাই মা গোটটা কি আওয়াজ না দুনিয়া কইলা যে আমার সন্তান যে স্বাধীন করে যাইছে, এই সন্তানের আওয়াজ গোট থেকে বাইরে যাওয়ার ছেলেটা উঠোন অবস্থায় শরমদা ছেলেটা হাত দিয়ে লাগিয়েছে, জানাইলা বাবা রে তোমার এই গর্ব হালত কি? আল্লাহর নবীর সাহাবীয়ে ফরমাইলা, দাদা আমি নবীর উপরে ঈমান আনার কারণে কাপড় খুলে রাখিলাইছি, ও মা তোমার গলার মধ্যে কিছু কাপড় থাকলে আমারে দেও, কমসে কম আমি আমার শরম কাটা দুনিয়া মদিনা থেকে বানাবি যায়। মাই দুইটা কমনের টুকরা দিলা, আল্লাহর নবীর সাহাবীয়ে দুইটা কমনের টুকরা দিয়ে বেরাইলা শরমগা বেরাইয়া সফর করা শুরু করলা। এই সময় ট্রেনের জমানা আসলো না, গাড়ির জমানা আসলো না, ট্রেনের জমানা আসলো না। দেখা যায় গভীর পাহাড় জঙ্গলের দিকে মরুভূমি পাহাড় পাথরিয়া পাহাড়ের মধ্যে 3 দিন করিয়া 14 দিনে মদিনার জমিনে পৌঁছলেন। এশার নামাজ
রাসূলুল্লাহ ও সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ দেখে জানাইলা তোমার কি হালত কিলা ও তাইরা লইয়া দাঁড়াইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মক্কা নগরে অবস্থায় আপনি বাড়াইয়া দিয়ে ইসলাম আমি যে সময় আপনার কথা বললাম আপনার মুখে ঈমান আনলেছি ওই সময় আমার চাচা আমার শরীর থেকে কাপড় খুলে রাখিলে আমি আমার মা অন্য স্বামীর দ্বারা বিবাহ হয়েছে মার করতেই খুঁজিয়ে লইয়া আমি সফর করি আপনার দরবারে এলাম ইয়া রাসূলুল্লাহ আপনার হাত পাল্টা আমার হাতের মধ্যে লাগাই ইয়া রাসূলুল্লাহ আমি বড় কষ্ট করি আমার কথা জানিয়ে আপনার দরবারের মধ্যে এলাম আপনার হাত পাল্টা দিয়ে আমি একটা বার আপনার হাতের মধ্যে চুমা খাই ইয়া রাসূলুল্লাহ যদি আমার অন্তর করিয়া আমি আপনার হাতের মধ্যে চুমা খাইতে পারি তাহলে 14 দিন পুরো আমার সফর কষ্ট আমার শেষ হয়ে যাইব আল্লাহ রাসূল হাত দিলা এই সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের হাতের মধ্যে চুমা খাইলা আল্লাহ রাসূলের প্রথমের মধ্যে চুমা খাইলা নয়নের মধ্যে চুমা খাইলা কপালের মধ্যে চুমা খাইলা আবার বাদে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম করে জানাইলেন নেও ইয়া তুমি তার কাপড় দাও গোসল করাও পানি দাও আর আল্লাহ রাসূলের সাহাবীর নাম দিয়েছিল আব্দুল্লাহ বিন ওয়ালিদাইন চিন্তা করেন আল্লাহ রাসূলের সাহাবা কত কষ্ট করে ইসলাম লাগিয়ে আর আমরা ইসলাম লাগিয়ে নবীর জন্মদিন ইসলামের জিন্দা করতে গিয়ে যদি পারে তো কমেন্ট দিতে পারে আল্লাহ পাক পরবর্তীকালে আগামী আমরা এই সমস্ত ভক্তিনি আসিয়ত দেখিয়া আর এই তালিম মজবুত শয়তানগুলো ওয়াসওয়াসা দেখি আমরা আল্লাহ পাক পরবর্তীকালে আগামী ইবাদত করতে আমিন আর যতদিন তাকতাম ততদিন এই যে বেলাদি নবী পালন করতাম আল্লাহ ভালো করেছে আল্লাহ পালন করতে গেলে আমরাও ভালো করবেন দূরে হই না ইনশাআল্লাহ আল্লাহ পাক পরবর্তীকালে আগামী আছে আমরা দোয়া করি যে আল্লাহ আমাদের তৌফিক দিতা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رحمن الدنيا والرحيم الاخره الله يا رحمن الراحمين يا اكرم الاكرمين اللهم يا رحمن اللہ ہمارے ماں اور ہم پر زندگی کا تمام فرما ہمیں دوسرے نبی کے شروع سے بنائے گئے اللہ اللہ یا رحمن الرحیم ہمارے کی مفید تیار کرے تو منشا شاہد کو شروع کیا کہا دیا گویا دیا زبان دیا اللہ شروع کیا شاہد رسول تمام مفیدان کو معاف کرنا جو دل کو قبلے اللہ شاہد کو شروع کیا رسول اللہ تعالی خلیق کی نبی کو شروع کیا اللہ اللہ یا مجھے دور وقت بغیر وقت رحمت اور خدا کا سلام دے دو اللہ کی درجہ کی دے حرام کے واسطے دو لا شمال کرنا نبی کی زیارت کرے اپنے کا نصیب کرے اللہ مت عطا فرمائے اللہ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم آمين برحمتك يا ارحم الراحمين